আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। বিগত ভিডিওগুলোতে তোমাদের 13 পৃষ্ঠা পর্যন্ত ভিডিও দেওয়া হয়েছে। তোমরা যদি দেখে না থাকো তাহলে প্লেলিস্ট আকারে সাজানো রয়েছে, তোমরা দেখে নিও। এখন শুরু করব তোমাদের ক্রমবাচক সংখ্যা থেকে। চলো শুরু করি। তোমার শ্রেণীর 20 জন শিক্ষার্থী উচ্চতা অনুযায়ী ছোট থেকে বড় ক্রমে লাইনে দাঁড়াও। লাইনের প্রত্যেক শিক্ষার্থী তার অবস্থান ক্রমবাচক সংখ্যায় বলো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তোমার অবস্থান কতজন শিক্ষার্থী তোমার চাইতে লম্বা বা খাটো? ছোট থেকে বড় ক্রমে দাঁড়ানো শিক্ষার্থীদের অবস্থান অনুযায়ী নাম লিখি। আমরা এখানে অবস্থান অনুযায়ী নাম লিখব। প্রথম অবস্থান বা প্রথমে আমরা দিয়েছি আখি, শায়লা, রিয়া, লামিয়া, হাবিবা, শামি, ময়না, নাবিলা, স্বর্ণা। নবমে দিয়েছি স্বর্ণা, দশমে দিয়েছি আয়েশা, একাদশে দিয়েছি মারুফা বা দ্বাদশে দিয়েছি রশিদা, ত্রয়োদশে দিয়েছি বাশার এবং চতুর্দশে দিয়েছি হাফিজা, পঞ্চদশে দিয়েছি নাসিমা, ষোড়শে দিয়েছি মালিহা, সপ্তদশে দিয়েছি তুলি এবং অষ্টাদশে দিয়েছি জাকির, ঊনবিংশতে দিয়েছি জলিল এবং বিংশতে দিয়েছি কবির। এখানে আমার অবস্থান ছিল ত্রয়োদশে বাশার। এখন দেখো আমার অবস্থান হলো ত্রয়োদশে বাশার। আমার চাইতে লম্বা ছিল 12 জন, আমার চাইতে খাটো হলো 7 জন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমার নামের পরে ছিল 7 জন, 1 2 3 4 5 6 7, তাহলে আমার থেকে খাটো 7 জন। আমি যদি 13 নম্বরে হই, আমার আগের 12 জন আমার থেকে লম্বা ছিল। এরপরে দেখো তোমাদের শ্রেণীতে গণিতে প্রাপ্ত নাম্বারের ক্রম অনুযায়ী ক্রমবাচক অবস্থান লিখি। নাম বড় থেকে ছোট ক্রমে অনুযায়ী গণিতের প্রাপ্ত নাম্বার ছিল 100 ছিল ঐশী, 98 ছিল শিমু, এভাবে 198। বড় থেকে আমরা ছোট ক্রমে লিখব। তাহলে অবস্থানগুলো যদি আমরা এখানে লিখি, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, অষ্টম, এভাবে করে আমাদেরকে লিখতে হবে। তাহলে দেখো প্রথমটা গেল, এরপরে হলো দ্বিতীয়, এটা হবে তৃতীয়, এরপর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, 87 হবে সপ্তম, অষ্টম, নবম এবং 82 হবে দশম। এরপর দেখো 80 হবে একাদশ, 79 হবে দ্বাদশ, 76 হবে ত্রয়োদশ। এভাবে আমরা একের পর এক ওদের অবস্থানগুলো লিখলাম। 63 এবং শেষ 65 হলো বিংশতম অবস্থানে। বাম দিক থেকে নিচের সারির দ্বাদশ নাম্বার পিঁপড়াটি রং করতে বলছে। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ। তাহলে এই পিঁপড়াটি যদি আমরা রং করি, তাহলে দেখো এখানে তোমরা এরকম করে সুন্দর করে রং করে দিবে। তাহলে দেখো এখানে দ্বাদশ নাম্বার পিঁপড়াটি আমি রং করে দিয়েছি। এরপর দেখো নিচের সিঁড়ির ধাপগুলোতে ক্রমবাচক সংখ্যা বসাই। প্রথম, তাহলে এটাতে হবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ। আমরা এগুলো সবগুলো সিরিয়াল লিখে ফেললাম।